সারা দেশ জুড়ে যখন আওয়ামী লীগের বড় বড় তেলবাজ নেতাদের একে একে আটক করা হচ্ছে, তখনই সামনে আসছে আগামী নির্বাচনের কথা। আগামী নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এবং কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে তা নিয়ে কমবেশি সকলেই জানতে চান। এজন্য সম্প্রতি একটি জনমত জরিপ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। জরিপটি করেছে ভোটলাইন গ্লোবাল ইনসাইট, যেখানে 5,02,00,000 ভোটারের ওপর এক বিশাল আন্তর্জাতিক জরিপ করা হয়েছে। জরিপটিতে ভোটারের মনোভাব একেবারে নতুন খেলা দেখাচ্ছে। এই রিপোর্ট বলছে, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে দেশের রাজনৈতিক ম্যাপটাই বদলে যেতে পারে। তাছাড়া এই জরিপটিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রধান 8টি রাজনৈতিক দল। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র প্রার্থী, বাম গণতান্ত্রিক জোট, জাতীয় পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। তাছাড়া আরও জানাবো কোন রাজনৈতিক দল জাতীয় সংসদের সম্ভাব্য কতটি আসন পেতে পারে সে সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো প্রিয় দর্শক, প্রথমে জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটি আসন পাবে সে সম্পর্কে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম। দলটি দিন দিন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়েছে দেশের 2% মানুষ। অর্থাৎ এই জরিপে মোট ভোটার ছিল 5,02,00,000। আর এই 5,02,00,000 ভোটারের মধ্যে 10,04,000 ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়েছে। তো বন্ধুরা, এই 10,04,000 মানুষের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে 2 থেকে 3টির মতো আসন পেতে পারে। এরপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে স্বতন্ত্র প্রার্থীরা কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন, স্বতন্ত্র প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়েছে প্রায় 6% ভোটার। অর্থাৎ 5,02,00,000 ভোটারের মাঝে প্রায় 30 লাখ ভোটার স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিতে চাই। তো এদের বেশিরভাগই জনপ্রিয় জেলা বা উপজেলা নেতাদের প্রতি আস্থাশীল, যারা দলীয় মনোনয়ন না পেয়ে কিংবা সচেতনভাবে নির্দলীয়ভাবে প্রার্থী হয়েছেন। জরিপে দেখা যাচ্ছে অন্তত 18টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রধান 8টি দলকে এড়িয়ে অনেক ভোটার চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাই নতুন ইতিহাস গড়ুক। তো চলুন এরপর দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাম ঐক্যজোট কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। বাম ঐক্যজোট দীর্ঘদিন ধরে সামাজিক ইস্যুতে সরব থাকলেও তাদের ভোট ব্যাংক সীমিত। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, মোট ভোটারের মাত্র 2% ভোটার বাম ঐক্যজোটকে সমর্থন জানিয়েছে। অর্থাৎ 5,02,00,000 ভোটারের মাঝে প্রায় 10 লাখ ভোটার তাদের সমর্থন দিচ্ছেন। শহরে কিছু আসনে গণসংহতি, বাসদ বা পিভিসি প্রার্থীরা আঞ্চলিকভাবে ভালো করতে পারেন। শক্তিশালী ক্যাম্পেইন, আদর্শিক দৃঢ়তা ও ছাত্র রাজনীতির তৃণমূল নেটওয়ার্কই তাদের মূল শক্তি। এই সমর্থন ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে 6টির মতো আসনে জয়ের সম্ভাবনা রয়েছে বাম ঐক্যজোটের। এরপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। জাতীয় পার্টি, যেটি হোসেন মোহাম্মদ এরশাদের দল, এখন আর আগের মতো জনপ্রিয় নয়। এরশাদ পরবর্তী নেতৃত্বে দলটি মূলত নির্বাচনী ব্যবস্থার অংশীদার হিসেবে টিকে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই জরিপ মোট ভোটারের মাত্র 1% মানুষের সমর্থন পেয়েছে জাতীয় পার্টি। অর্থাৎ 5,02,00,000 ভোটারের মাঝে মাত্র 5,02,000 ভোটার তাদের প্রতি আস্থা রাখছেন। রংপুরে তাদের মূল জনপ্রিয়তা রয়ে গেছে। আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে দেশজুড়ে জাতীয় পার্টি কেবল 3টি আসনে জয় পেতে পারে। তারপর চলুন বন্ধুরা, এবার দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। নতুন প্রজন্মের ভরসায় দ্রুত উত্থান ঘটাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সাম্প্রতিক জরিপে আপনারা দেখতেই পাচ্ছেন, এনসিপিকে সমর্থন জানিয়েছে দেশের 5% ভোটার। অর্থাৎ মোট 5,02,00,000 ভোটারের মাঝে প্রায় 25,10,000 ভোটার জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি সমর্থন জানিয়েছে।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ছাত্র ও বেকার যুবকরা এই দলের মূল শক্তি। তারা আওয়ামী লীগ বিএনপির বাহিরে একটি নতুন রাজনৈতিক ধারা গড়তে চায়। ডিজিটাল প্রচারণা ও শহরের সমস্যায় সরব ভূমিকায় এনসিপি এখন 15 থেকে 20টির মতো আসনে জয়ের সম্ভাবনা করেছে এবং আসন্ন নির্বাচনে কিং মেকার হিসেবেও আবির্ভূত হতে পারে ছাত্রদের নতুন এই দলটি। এরপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে আদর্শিকভাবে জামায়াত ইসলামী সবচেয়ে এগিয়ে। ড. শফিকুর রহমানের নেতৃত্বে দলটি মানুষের আস্থার জায়গা দখল করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জামায়াত ইসলামী প্রায় 12% ভোটারের সমর্থন পেয়েছে, অর্থাৎ মোট 5,02,00,000 ভোটারের মাঝে 70,24,000 ভোট জামায়াত ইসলামী পেয়েছে। সারা দেশের মধ্যে দক্ষিণ অঞ্চল, সিলেট ও কুমিল্লা অঞ্চলে তাদের ভোট ব্যাংক দৃশ্যমান। তরুণ, ধর্মপ্রাণ ভোটার এবং স্থানীয় সংগঠনগুলো এই দলের মূল শক্তি। এই সমর্থন ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে তারা আনুমানিক সংসদের 30 থেকে 40টির মতো আসন পেতে পারে। তারপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। বাংলাদেশের ইতিহাসে বহুবার ক্ষমতায় থাকা এই পুরনো দলটির প্রতি এখনও মানুষের এক বড় অংশের আস্থা রয়েছে। যদিও বড় কোনো মেরুকরণ গড়ে তুলতে পারছে না বিএনপি, তবু এই ভোট ব্যাংক অবহেলার নয়। এ জরিপে দেখা যাচ্ছে বিএনপিকে সমর্থন জানিয়েছে দেশের 19% মানুষ, অর্থাৎ 5,02,00,000 ভোটারের মাঝে প্রায় 95,38,000 ভোটার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়। বিশ্লেষকদের মতে এ সমর্থন ধরে রাখতে পারলে আগামী নির্বাচনে দলটি জাতীয় সংসদের 50 থেকে 60টির মতো আসন পেতে পারে। তো বন্ধুরা, সর্বশেষ জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন ও কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। এ জরিপে দেখা গেছে আওয়ামী লীগ এককভাবে সবচেয়ে এগিয়ে রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চল, নারীদের ভোট এবং সরকারি চাকুরিজীবীদের আস্থার জায়গায় দলটি এখনও শীর্ষে। নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ কমেনি, বরং অনেকে মনে করছেন আগের সময়টি ছিল তুলনামূলক ভালো। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া, উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন না হওয়া এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অনেকেই পুরনো স্থিতিশীল সময়কে মিস করছেন। বিশেষ করে বিদ্যুৎ, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন এবং ডিজিটাল বাংলাদেশের উন্নয়নমূলক প্রকল্পগুলো মানুষের মনে এখনও গভীরভাবে দাগ কেটে আছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপ অনুযায়ী আওয়ামী লীগ পেয়েছে 53% মানুষের সমর্থন, অর্থাৎ 5,02,00,000 ভোটারের মাঝে প্রায় 2,63,06,000 ভোট আওয়ামী লীগ একাই পেয়েছে। অর্থাৎ দেশের মানুষ আবারও পুনরায় চায় আওয়ামী লীগকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে। আর এই 53% মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে সংসদের 159টির মতো আসন পেতে পারে। তো এটি একটি জরিপ মাত্র। মূলত নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে। তো বন্ধুরা, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।